নিয়েছি আমি জানি না। আমি এইসব মানে উৎপাটাং জিনিস কেন কিনে আমি নিজেও জানি। এখন থেকে আমি চুল ছেড়েই ভিডিও করবো, কারণ আমি সুন্দর একটা কাট দিয়েছি চুলে। আপাতত জ্বলেই থাকুক, না থাক বন্ধ করে দিই। এই ভিডিও করতে বসার আগেও আমি এটা দিয়েই চুল আঁচড়ালাম। এটা ভীষণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, টাইটেল দেখে তো বুঝতে পেরেছো আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছি সেটাই তোমাদের দেখাবো। রবিবারের দিন মেলা শেষ হয়ে গেছে, আজকে শুক্রবার, আজকেই ভাবলাম ভিডিওটা ভালো করে করি। তো চলো আগে আমি ছোট ছোট জিনিসগুলো দেখাবো তোমাদেরকে যে কি কি কিনেছি। প্রথম দিন গিয়ে মানে আমি তেমন কিছুই কিনিনি। হ্যাঁ, প্রথম দিন গিয়ে কিছু কিনিনি, কারণ প্রথম দিনে তেমন মেলা বসেইনি। একদম কয়েকটা জিনিস বসেছিল, বিগ বাজারও পুরোপুরি বসেনি। এখন থেকে আমি চুল ছেড়েই ভিডিও করবো, কারণ আমি সুন্দর একটা কাট দিয়েছি চুলে। তো প্রথমে ওই ইয়াররিংসগুলো ছোট ছোট জিনিসগুলো তোমাদেরকে দেখাই, তারপরে মানে যা ভালো ভালো জিনিসগুলো আমার পছন্দের সেগুলো দেখাই। এই যে এই ইয়াররিংসটা নিয়েছি একটা ওয়েস্টার্নের ইয়ের সাথে পরবো বলে, আমার এরকম টাইপের অত কালেকশন নেই খুব একটা। আর একটা নিয়েছি হচ্ছে এইটা হাতের ব্রেসলেট। ও, এটাও আমি মেলা থেকেই নিয়েছি, ইভেলাইয়ের এটা। আর এগুলো হচ্ছে ইরেজার, এটা তো আমি জীবনে ইউজ করব না, এটাই সাজানোর জন্যই থাকবে। তো এটা নিয়েছি, এটার জন্য বকাও খেয়েছি একটু, যাই হোক তাও পেয়ে গিয়েছি। তারপরে এই ইয়াররিংসটা আমাকে আমার ভাই এনে দিয়েছে, আমান। তুই আমার ভিডিও দেখিস আমি জানি, থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি এটা ইউজ করিনি, পরিনি। আমি নতুন এরকম রেড কালারের জামা কিনবো, তারপরে এটার সাথে পরবো, তখন দেখাবো তোকে। আরও একটা আছে ঝুমকো, এই যে এটা আমি রবীন্দ্র জয়ন্তীর দিন পড়েছিলাম, ব্লগে দেখেছো কিনা জানি না, রবীন্দ্র জয়ন্তীর দিন পড়েছিলাম আমি, তার আগের দিনই এটা কেনা। একটা হার আছে, এটা আমাকে দিদি দিয়েছে, 3 লেয়ারের একটা চেন, এখন মেসি হয়ে রয়েছে। এই যে 3 লেয়ার আছে, এটাতে 3টে লেয়ার, আর যখন পরবো তখন ভালো করে রাখবো। এই যে এই কানেরটা আমার ভীষণ ভালো লেগেছিল, এটা আমি বাবার সাথে গিয়ে কিনেছিলাম, সেকেন্ড দিন যখন গিয়েছিলাম মেলায় তখন এটা আমি কিনেছিলাম। আর ওই যে ওই আগের একটা প্রথমে যে ইয়াররিংসটা দেখালাম ওই টাইপেরই এটা রিং ইয়াররিংস। আমার মোটামুটি এই ইয়াররিংস শেষ, আর অত কিনিনি। আর এইটা কিনেছি, কি সুন্দর না, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সুন্দর। আর একটা ড্রিম ক্যাচার নিয়েছি, কোনো কিছুর দাম আমি জানি না, সব বেশিরভাগ এটা ওটা আমাকে কিনে দিয়েছে, আমার খুব একটা কিছু কেনা নেই, আমার নিজের টাকায় এখানে কিচ্ছু কেনা নেই। এই যে এটা হচ্ছে ড্রিম ক্যাচারটা, এটা আমি আমার ঘরের দরজার একদম সামনে টাঙিয়ে রাখি। আমার সবকটা ইউজ করা মোটামুটি হয়ে গেছে, সব না মানে কিছু কিছু জিনিস ইউজ করা হয়ে গেছে। আর এই যে এই চিরুনটা কিনেছিলাম, চিরুনিটা, এটা দিয়ে আমি চুল আঁচড়াই, এটা আমি ইউজ করি রেগুলার। এই ভিডিও করতে বসার আগেও আমি এটা দিয়েই চুল আঁচড়ালাম, এটা ভীষণ সুন্দর। তারপরে নিয়েছিলাম আমি একটা স্ট্র, এখনো ইউজ করা হয়নি। তারপরে নিয়েছি হচ্ছে এইটা আমি 2 দিন গিয়ে দাম জিজ্ঞেস করে এসেছি, যেখান থেকে সব থেকে কম দাম ছিল সেখান থেকে গিয়ে কিনেছি। কম বলতে 10-20 টাকা কম নিয়েছে। এই যে এটাও এখন ইউজ করিনি, এটা আমি তুলে রেখে দিয়েছি, এটা মনে হয় ইউজ করবোও না আর এখন আপাতত, বাইরে যখন যাব তখন ইউজ করবো। আর নিয়েছি এই বোলটা, কেন নিয়েছি আমি জানি না, আমি এইসব মানে উৎপাটাং জিনিস কেন কিনে আমি নিজেও জানি না। যাই হোক, এটা ভালো লাগলো বেশ, কালারটা, এটা কিন্তু প্লাস্টিকের, কাঁচের না। তো এটা নিয়েছিলাম, এটা 40 টাকা নিয়েছিল, এটা ঠাম্মির সাথে কিনেছিলাম, ওই জন্য নাম মনে আছে। একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ফ্লাওয়ার ভাস, অ্যাস্থেটিক, সুন্দর না? এটাতে ফুল রাখা ছিল, ফুলটা এখন শুকিয়ে গেছে বলে আমি সাইডে সব ভরে দিলাম, এটাতে আমি ফুল রাখি এখন। আর একটা লাইটের জিনিস নিয়েছিলাম, খুব ছোট হবে ভিডিওটা, ওই 5-6 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই যে এই লাইটটা এরকম হয়, আবার এরকম স্টপও হয়ে যায়, সুন্দর না? সেই মনে আছে তোমাদেরকে বলেছিলাম আমি বারোদলে গিয়ে সেই খেলে 2টো পুতুল পেয়েছি, এই যে এই 2টো পেয়েছিলাম, ওই গ্লাসগুলো ফেলে বল দিয়ে। কালার নিজের পছন্দ মতো নিয়েছিলাম। তারপরে আবার একদিন মেলায় গিয়েছিলাম, আবার খেলেছিলাম, সেবার মনে হয় 2টো ট্রাই করেছিলাম,
দুবার ট্রাই করেছিলাম, না তিনবার ট্রাই করেছিলাম, দুবার মিস হয়ে গেছে, একবার প্রাইজ পেয়েছি। এই যে এটা, এই দুটো আমি সাজিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা বড় টেডি, ওটা আমাকে গিফট করেছে, এই যে মঞ্জিল দিয়েছে এটা আমাকে, ভালো না? এই যে ইউনিকর্ন টাইপের কালারটা, পুরো রেইনবো কালারের টেডি, এটাও আমি আমার সোফাতে রেখেছি। ও ওই সেকেন্ড দিন যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আমি এই পার্সটা নিয়েছি, দেখে মনে হচ্ছে পুরনো হয়ে গেছে, আমি ইউজ করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, যেটাতে মনে হয় এখন 100 টাকা করে আছে। এই যে এই পার্সটা নিয়েছি, এটা আমি বেসিক্যালি নিয়েছিলাম এখানে দুটো চেন ছিল বলে, আমি দুটো চেনের খুঁজছিলাম বলে আমাকে এটা নিতে হয়েছে, নাহলে আরও অনেক ডিজাইনের ভালো দেখেছিলাম, কিন্তু ওটাতে এরকম ডাবল চেন ছিল না, একটা চেন, ওই জন্য এটা নেওয়া। আর কাঁচের জিনিসই বেশি নিয়েছি, এই যে কাপ নিয়েছি, একটাও আমি নিজে কিনিনি, কিন্তু সব কটা আমাকে অনেকে কিনে দিয়েছে। এটা যেরকম আমাকে আন্টি কিনে দিয়েছে, এটাও আমাকে আন্টি কিনে দিয়েছে, দুটোই আন্টির সাথে যেদিন বেরিয়েছিলাম, আন্টি বলতে মঞ্জিলের মা কিনে দিয়েছে এই দুটো। আর হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা মেলা থেকে কিনেছি আমি প্রথমবার, এটাও আমি নিজে কিনিনি, আমাকে কিনে দিয়েছে, সেটা হচ্ছে একটা জামা, যেটা আমি রবীন্দ্র জয়ন্তীর দিন পরেছিলাম। খুলে দেখাচ্ছি, আবার আমাকেই ভাঁজ করতে হবে, যাই হোক দেখাই। এই যে এটা তো তোমরা দেখেছোই, আমি তো পড়েছিলাম রবীন্দ্র জয়ন্তীর দিন, আমি পুরো ছবিও দেখেছো, ভিডিওতেও দেখিয়েছি। এই যে এটা হচ্ছে একটা, কোথায় গেল, লং জামা, এই যে এতটা, এই জামাটা নিয়েছি, আর কিচ্ছু নিইনি, ব্যাস এই ওভারঅল একটা আইটেম, দুটো তিনটে চারটে 21টা জিনিস আমি কিনেছি বলতে ওই পেয়েছি, মানে মেলা থেকে নেওয়া আর কি। দেখলে এই জিনিসগুলো আমি মেলা থেকে কিনেছি, খুব ছোট একটা ভিডিও, এবার শর্টসে বলার থেকে ডিটেলসে বলতে পারতাম না, ওই কারণে একটু মানে লং ভিডিও করে ছাড়লাম, আর লং ভিডিওর আমার একটা কন্টেন্টও হয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না, আর আমার পাবলিকে গিয়ে ব্লগ করতে ভীষণ লজ্জা লাগে, ওই জন্য আমি বেশিরভাগ শর্টসই করি। মাসির বাড়ি, নিজের বাড়ি, বাড়ির অনুষ্ঠানগুলো ঠিক আছে, বাড়িতে কোনো কিছু, এমনি বাইরে গেলে আমি বেশিরভাগ দেখবে শর্টসই করি, কারণ লং ভিডিও করতে ওই কথা বলতে হবে, আমার লজ্জা লাগে। আর রিসেন্টলি আমি কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, দেখি চেষ্টা করব ওখানে মানে লং ভিডিও করার, কথা বলে ভয়েস ওভার না দিয়ে। আর ভয়েস ওভার দিলে কি বলতো, এই দিক ওই দিক থেকে এত আওয়াজ হয়, তো ভিডিও এডিট করতে অনেক লেট হয়ে যায়। এমনি ভিডিও, এই ভিডিওটা যেরকম কোনো ভয়েস ওভার নেই, এটা দেখো আজকে ভিডিও করে আমি তোমাদের কালকেই আপলোড করে দিলাম, তাহলে এইটা একটা সুবিধা লং ভিডিওতে, বাড়িতে বসে করলে বা বাড়ির কোনো অনুষ্ঠানে। তো যাই হোক, আজকের ভিডিও তো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো বড় ব্লগে, এরকম ছোটোখাটো না। আর একটা প্র্যাঙ্ক ভিডিও বোনের ওপর করব, বোনকে আমি পাচ্ছি না, বোন এই কিছুদিন ছুটিতে মামার বাড়ি ঘুরতে গিয়েছিল, ওই রিসেন্ট বাড়িতে এলো, তারপরে যখন বাড়িতে এলো আমি আবার মামার বাড়ি ঘুরতে গেলাম, তো এই হয়ে যাচ্ছে দিয়ে আর ভিডিও করা হচ্ছে না, ওর সময় হলে আমার হচ্ছে না। আর কি প্র্যাঙ্ক করব সেটাই আমার মাথাতে আসছে না, যে ওই বাচ্চার উপর কি প্র্যাঙ্ক করবো। আর আমার বোন আমাকে ভীষণ ভয় পাই, ওকে যদি আমি এরকম করে তাকাইও ওখানেই কান্না শুরু করে দেবে, যাই প্র্যাঙ্ক করি আমি যদি ওকে রেগে কোনো কিছু করি ও কাঁদতে শুরু করে দেবে, ওর সাথে মজাদার কিছু করতে হবে, এবার সেটাই আমি ভাবছি কি করা যায়। তো চলো দেখি কি কতদূর কি হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।